সাহেব আমাদের অশোকদার সুপুত্র, ওর কাছ থেকে আমরা কিছু আশা করছি। অভিষেক। হ্যালো, আমি কবি জসীমউদ্দিনের প্রতিদান কবিতাটি পড়ছি। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোড়ে করেছে পর। যে মোড়ে করিল পথের বিপাকী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে ঘেরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকে আঘাত করিয়া, তার লাগি আমি কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভোর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালন চতুরি। যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী, আমি আমি লয়ে করে তার মুখখানি। কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। অপূর্ব। এবার আমরা গান শুনবো। আমরা ছোটবেলা থেকে যাকে বুড়ো বলবো, সে বুড়ো। আমার ছোটবেলার বুড়ো, এখন বড় হয়ে গেছে। সুবাই মুখার্জি, তার গান আমরা শুনতে যাচ্ছি। সুবাই প্যাকেট পাওয়ার পর গান শুনতে প্যাকেট হাতে পড়ে গেছে, তারপর গান করতে বেরোবে। একটা জীবনে ঠিক জিনিস পাওয়ার পরে বেরোবে। হ্যালো, আচ্ছা আচ্ছা হ্যালো, মাইক ঠিক আছে। হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা, নমস্কার। ব্যাপারটা হচ্ছে আমি যা বলার সবাই বলে দিয়েছে। আমার তো মাসি হন আর মেসমশাই, তো আমার একটু প্রবলেম, আমি বলতে ঠিক পারি না সেইভাবে। আর এটা সব পরিমাণ করতে এটাই বলতে আমি ঠিক বলতে পারি না। ছোটবেলা থেকে শুনে এসেছি, যারা বক্তৃতা দেয় না, মানে বেশ অনেকক্ষণ ধরে বলছে, খুব ভালো বলছে। আমি শুনতাম, কিন্তু কি বলছে কিন্তু বুঝতে পারতাম না। একটা লাইন খুব ভালো লাগতো, আর ওটাই আমার মাথার মধ্যে গেড়ে থাকতো। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। এই লাইনটা আমার খুব প্রিয় ছিল, তো আমি এইটা স্টেজে একবার বলে ফেলেছিলাম প্রথম দিন। যাই হোক, আমার যেটা বলার আমি ছোট করে বলি। একটা কথা আছে আমাদের, মায়ের থেকে মাসির দরদ বেশি। এই হচ্ছে সেই মাসি। এটা কিন্তু আমাদের জীবনের প্রমাণ, এটা কোনো বানানো কথা না। হ্যাঁ, কারণ আমাদের মায়ের জানা সাপোর্ট পেয়েছি, মাসির আমার 3 মাসির সাপোর্টই আলাদা, কিন্তু ফুল মাসি আমরা বলতাম, এটা এক্সেপশনাল, পুরো ব্যতিক্রম।
তো মায়ের থেকে মাসির জগৎ বেশি জল দেন প্রমাণ হচ্ছে আমার এই মাসি, আর মেশোর জগৎ মাসির চেয়ে কম নয়, সেটা মেশোকে দেখে আমরা প্রমাণিত হয়েছে বারবার। যাই হোক, এবার গান বলছি, আমি তো ঠিক ওই হয় না সাংস্কৃতিক টাইপের একটু কম, আমি হিন্দি গান চলবে, হিন্দি গান একটু শোনা যেতে পারে, ভালো লাগবে। আচ্ছা, হ্যালো, চলছে চুটি আড্ডা, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক স্মৃতি বিজড়িত, জানা অজানা, সাথে আড্ডা, অতুলনীয়। ভালো থাকো। নিত্য গোপাল চক্রবর্তী মহাশয় বেশি দিন আমার সাথে পরিচয় নয়, খুব অল্প কদিন এরকমই ছবি তুলতে এসে একটা বন্ধুত্ব হয়ে গেছে, পরে জানলাম একই বয়সী, 2-1 মাসের, হয়তো আমি ছোট অথবা বড়। চলুক আড্ডা। तेरी चांदनी अंग जलाए, ऊंची तोरी अटारी, मैंने पंख लिए कटवाए, दिल हुम्मत करे घबराए, धन धम धम करे घबराए, एक बूंद कभी पानी की मोरी अखियों से बरसाए, दिल हुम्मत करे
জমিয়ে এই দিলে। গান দিয়ে স্মৃতির মণিকোঠায় পৌঁছে যাওয়া সত্যি রসান। জমিয়ে পুরো দিলে। thank you। খুব ভালো একটা গান গাইলে সত্যি তাই। এই স্মৃতির জায়গাটা এর থেকে ভালো গান হয় না। স্মৃতির জায়গাটা দিল হুম হুম করে ভুবনে আজিকার বিখ্যাত গান রুদালি সিনেমার। আমি হ্যালো হ্যালো আমি উত্তম কুমারের পাশে তরুণ কুমারকে দেখেছি, কাঞ্চন সমদ্দারের পাশে কনকন সমদ্দারকেও আমি সেইভাবেই পেতাম। অত্যন্ত রসিক, রসবোধালা আমারই এক ছোট ভাই। আমি তাকে দু এক কথা বলবার জন্য এখানে আসবার জন্য অনুরোধ করছি। চুপ করে লুকিয়ে বসে আছে অনেকক্ষণ ধরে। এসো। ব্যাপারটা ভেবেছে যে ছেড়ে দেবে। এই কি বল? এই কি এটা বল? দেখলেই হাসছে কেন? ওরা তুমি কথা বলে তাই? ও তাই? হ্যাঁ। ও যা কথা বলে তাই না, না, ওরকম বলার কিছু নেই। আমাকে হঠাৎ করে দাঁড় করিয়ে দিলে বুঝতে পারছি না কি বলতে। ওঠবোস করাবে না, এটুকুনি বলতে পারি। সে খুব ভালো লোক, সে এমনি খুব একটা খারাপ লোক নয়। মাথায় চুল কম, তো ঠিক আছে, এমনি ঠিক আছে। ছোটবেলার কথা কি বলবো, আমার ছোটবেলাটা কেটে গেছে এখানে এই চোয়ার বলে বলতে পারো। বহু মানুষ আমার ছোটবেলা জানেছে, আর যারা চেনে তারা আজকে আমাকে দেখে ভুল করছে যে এরকম হলো কি করে। সেটা যারা যারা মোটামুটি বয়স করেছে তারা জানে, আর যারা ছোট তারা বলতে পারে। আর এখানে আসতাম মানে পুরো কি বলবো, মানে গরু ছাড়া পেলে যা হয় আর কি, দড়ি তুলে দিলে সেরকম আমার সেরকম অবস্থা। এখানে আসতাম জন্য বাড়ি থাকতাম, এখানে 4-5 দিন 7 দিন কাটিয়ে যাওয়ার পর তারপর ওরা বাড়িটা রেস্ট নিত আর কি। এখানকার মানে সেই ইতিহাস ছিল। আর আমাদের সত্যি মানে মামাবাড়ি ওদের যা কিছু সব মামাবাড়ি সংক্রান্ত, আর আমরা পিসির বাড়ির সঙ্গে এদের আমার এই দাদাদের সঙ্গে সমস্ত ওঠা বসা যা যাবতীয় যাচ্ছে আমাদের সঙ্গে মানে ততটাই মানে সম্পর্ক যা ছিল তাই আছে। মাঠে অনেক জল ভরে গেছে, অনেক ঝড় হয়ে গেছে, সেগুলোর জন্য আমরা সবাই আজ কষ্ট পাচ্ছি। তা সত্ত্বেও একটা অনুষ্ঠান এত সুন্দর করা হয়েছে, সবাই এক জায়গায় এসে এক গ্রুপ জব গ্রুপ গান বাজনা করলাম, আবৃত্তি করলাম, সব কিছু মাঝখানে কিছু আনন্দ সঙ্গে করে নিয়ে যাচ্ছি, এটাই ভালো লাগছে। অতিরিক্ত সবসময় ভালো কথা যেমন শেখায়, আবার অনেক ব্যথাও দেয়। ঠিক আছে, সব মিলেমিশে আজকে আনন্দটা পাচ্ছি, এটা বলাটাই ভালো। আর দ্রব্যদার সম্বন্ধে আমি কী বলবো, আমার বুঝুন দাদা, বুঝুন ফ্রেন্ড, এরকমভাবে বলতে পারি। কারণ অনুষ্ঠানে আমার সব কথাই হয়, আর ও অনেক গুণ, সব ব্যাপারে আসে। আমার যে কোনো ব্যাপারে কানে শুনলে ও ছুটে আসে, এটা তো ছোটো থেকে দেখেছি। আর আমার সঙ্গে ওর সঙ্গে তো অরণটা অনেক বেশি, ও আসে প্রায়, সেই ইয়েগুলো আমার সঙ্গে সম্পর্ক সেরকমই আছে। আপনার এখন লেখালেখি নিয়ে অনেক ব্যস্ত আছে, তো একটু হোক না পুরনো সেই দিনের কথা। ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে মিলল যেদি স্বপ্ন দেখা হলো পাখি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়, তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়। ছিল কত সুখ বুকে না জানিবে না কেউ, মনে রেখো মনে রেখো আজই শেষ গান। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, তাই গান শুনে একদিন
কণ্ঠে পড়ালে মালা আজ তোমাদের স্বভাবে তার বিদায় নেবার পালা ঝরে কত তারায় দুঃখে মনে রাখে বলকে ঝরে কত তারায় দুঃখে মনে রাখে বলকে মনে আসে না এ পাখর করে দিতে হবে পায়রে মনে রেখো মনে রেখো এরকম একটা মানুষের শেষ গান হতে পারে না, এটাই শুরু। আমরা যখন দেখে ফেলেছি এর শেষ করতে হবে না। তাইলে তুমি আরেকটা আচ্ছা, তোর গলাটা এখনো এত ভালো আছে। কেমন লাগাইছে দেখছো তো সব হয়ে যাচ্ছে আরেকটা দাও আরেকটা দাও দুজনে মিলেই হোক না। আরে বহু যুগে ও পার হতে আশা এলো এলো আমার মনে কোন সে গভীর ছন্দ বাজে ঝড় ঝড় বরিশানে বহু যুগে ও পার হতে আশার এলো যে মিলনের মালাগুলি ধুলাই মিশে হলো ধুলি যে মিলনের মালাগুলি ধুলাই মিশে হলো ধুলি গন্ধ তারি ভেসে আসে সজল মেঘের সমীরণে ঝড় ঝড় বরিশানে বহু যুগে ও পার হতে আশার এলো। ঠিক আছে, তরুণ কুমার তো ভালোই গান গায়, দেখেছেন তো? অনেকে কিছু পারে না, ওই জন্যই বলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যাই হোক, আমি এবার আমার ভালোবাসার কোলে পিঠে করে যাদের বড় করেছি তোমাদের একজন না তা সেগুলোকে যারা হরণ করে নিয়ে চলে গেছে, আমি সেই 3-4 জনই কি আছে এখানে? না 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 কেউ নাই। আমি আচ্ছা আছে, এসো আমি একটু পরিচয় করিয়ে দিই। এসো 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 ইন্দ্র, আসো আমি এসো এসো এইটা হচ্ছে যেটাকে আমি প্রথম কোলে পিঠে করে মানুষ করেছি সেটাকে হরণ করে নিয়ে গেছে এটা। আর একটু আগে আবৃত্তি করে যে মাপ করে দিল তাকে হরণ করেছে। আর দুটো ছিল, একটু আগে ছিল, যেটি আমাদের দুর্ভাগ্য। তার উনি না কোনো দু একটা কথা বলে তো তুমি বলো, তারপর আমি বলবো। নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ ব্যানার্জি। তো যেটা বাবলি, মানে সবার বাবলিকে আমি বাবলি করে ডাকি, যেটা আমার একটা ইউনিক ব্যাপার বাবলির মধ্যে লাগে যে সমস্ত বাচ্চাদের নিয়ে একটা অদ্ভুতভাবে সময় কাটিয়ে দিতে পারে ঘন্টার পর ঘন্টা, এটাই আমার ইউনিক লেগেছে। আর কি বলবো, ঠিক আছে, নমস্কার। আমরা শিল্পচারণ করতে করতে আমরা আরেকজন শিল্পী জাকির রায় বাড়ি বাড়ি মানে পরিবারের সব থেকে কাছের মানুষ যে ছিলেন, সে অসুবিধা দারুণ গান গান আমাদের দীর্ঘদিন ধরে আমরা গান শুনছি, আমরা শুনে মুগ্ধ হয়েছি বারবার। আজকেও আশা করি আপনারা মুগ্ধ হবেন। আমাদের মোটা কম
এই বইটা খারাপ। আমরা এরপরে কিন্তু সমবেত সঙ্গীতে চলে যাব এবং তাই দিয়ে শেষ করবো। এখানে বহু কবি সাহিত্যিক অনেক গরিব মানুষ আছে। আমি শুধু ছোট্ট একটা স্মৃতিচারণা করবো। আস্তে হ্যালো, আমাদের এই পরিবারটা বংশ পরম্পরায় রায় পরিবার, ঠাকুর পরিবারের মতোই একজন বিখ্যাত পরিবার। কারণ এই রায় পরিবারে আমার জ্যাঠামশাই জামিনী রায়েরও যেমন রয়েছেন, তিনি একজন প্রখ্যাত চিত্রশিল্পী, তেমনি আমার বাবা বীর রায়, তিনি এই বাংলায় কমার্শিয়াল আর্ট বা অলঙ্করণ শিল্পের 1 নম্বর মানুষ ছিলেন। প্রখ্যাত কমার্শিয়াল আর্টিস্ট, অলঙ্করণ শিল্পী। দেবসাহিত্য কুটিরের বেশিরভাগ প্রকাশনাতেই আপনার নিহারুদ্দিন গুপ্ত যে লেখা তাতে পাবেন সব চরিত্র বীরা রাখা, তেলুগুতে ঘনাদা বীরা রাখা, নারায়ণ গঙ্গোপাধ্যায় টেরিদা বীরা রাখা, এবং সত্যি রায় হচ্ছে আমাদের জ্ঞাতি এবং বীরায় ছাত্র। বীরায় যে ইলাস্ট্রেশন শিখিয়েছিলেন সেটাই সত্যি রায়ের লেখাতে উনি ইলাস্ট্রেশন করেন, এই ব্যাপার। এবং সত্যি রায়ের বাবাও একজন প্রখ্যাত মানুষ ছিলেন। আমি এদের স্মৃতিতেই আমাদের যে কালীঘাটের বাড়িতে যেখানে বাবা থাকতেন, সেখানে বাংলার সমস্ত শ্রেষ্ঠ সাহিত্যিকদের সেটা আড্ডার জায়গা ছিল। আপনি শিবরাম চক্রবর্তী লেখা পড়লে ইন্দু বা ইন্দুকে বোন পাবেন, সেটা আমারই মা ইন্দু লেখা দেয়। অর্থাৎ শিবরাম আমাদের বাড়িতে আমার মায়ের সাথে রান্না করতেন। আমাদের ওই বাড়িটা ছিল, সেখানে নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রেমের মিত্র, বনফুল, তারাশঙ্কর সবার ওইখানে এগুলো প্রায় দিনই ওখানে আড্ডা ছিল। তা সেই যে স্মৃতি, আমি তারই পরিপ্রেক্ষিতে এই জায়গাটা তৈরি করেছি, যেখানে সব ধরনের শিল্পকলার মানুষরা আসেন। আমি নিজে চিত্রশিল্পী হিসাবে সারা পৃথিবীতে আমার পরিচিতি রয়েছে। তাছাড়া আমি গানের জগতে যুক্ত। আমি দেবব্রত বিশ্বের ছাত্র, রবীন্দ্রসঙ্গীতে, লোকসঙ্গীত বা গণসঙ্গীতে আমি দেবাঙ্গ বিশ্বের ছাত্র, এবং প্রতুল মুখোপাধ্যায় যে আমি বাংলায় গান গাই বিখ্যাত গানটি, এটা আমারই লেখা, এবং প্রতুলদা আমি একসাথে গান গাইতাম। অজিত পান্ডে, আমি প্রতুলদা আমার গণসঙ্গীত সারা দুনিয়া জুড়ে গিয়ে বেরিয়েছি বাংলার মাটি ঘাটে। আমি গণসঙ্গীতে উঠে আসা মানুষ। আর নজরুলগীতি সেটা সৌভাগ্য করেছে কুমার প্রদ্যুৎ নারায়ণ, যিনি শচীন্দ্রের গল্পের বিখ্যাত বন্ধু। যাই হোক, আপনারা আমি তৈরি করেছি জায়গাটা, এখানে 4টে হল, এরকম 4টে হল আছে, আর এছাড়া 2টো হল আমার স্টুডিও, 6টা হল আছে। এটা তৈরি হয়েছে অনলি সাংস্কৃতিক জগতের জন্য তৈরি হয়েছে। এটা কোনো মানে আমি এটাকে কোনো প্রফিটেরি এজেন্সি হিসেবে দেখি না, শুধু এটা যেটুকু খরচা হয় সেটুকু উঠে আসলে এবং আমার অবর্তমানে চলতে পারলে এর জন্য ট্রাস্টি তৈরি করে দিয়ে যাব, এই আমার উদ্দেশ্য। শিল্পকলার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে, অন্য কোনো উদ্দেশ্য না। এখানে ওনার সাথে আপনার সাথে আগে আমার পরিচয় হয়েছিল, আবার নতুন পরিচয়, আমি পরে আপনার যোগাযোগ করবো। আমি যেটা করতে চাইছি আপনাদের সহযোগিতাটা, যেমন এই যে মানবেন্দ্র যেমন বন্ধু, আমি এবার তো বলছিলাম, ওর সাথে আলোচনা করছিলাম যে এখানে চাই আমার গানের প্রোগ্রাম এখানে প্রায় হয়। আমাদের একটা হিন্দু বলে কলকাতার গ্রুপ আছে, এই যে একটু চলে গেল কি যেন নাম আপনাদের, হ্যাঁ এরা দুজন রয়েছে না, ওদের পড়াশোনার মধ্যে চলে গেল না, কি ভৌমিক এরকম অনেকই মেম্বার, এরা গানের সকলের সাথে যুক্ত। আমি গানও শেখাই। তাই যাই হোক, তা আমি চাইছিলাম যে সাহিত্য ও কবিতার উপর এখানে নিয়মিত এখানে আসলো,
একটা মাসে একটা কবিতার উপর একটা লেখা গল্পের উপর, এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা অবশ্যই। আমি ছবি জগতে ডুবে থাকি, সারা রাত ছবি আঁকি এবং সারা পৃথিবীর সাথে আমি যোগাযোগ রাখি, কিন্তু সাহিত্য ব্যাপারটার সাথে আমি অত যুক্ত নই। ঠিক আছে, আপনাদের সহযোগিতা এখানে ইনফ্রাস্ট্রাকচারটা আমি তৈরি করছি। এখানে সব হলে এরকম 8টা করে মাইক্রোফোন সাউন্ড আছে, আর এই আর্ট গ্যালারি মতো যে আর্ট গ্যালারি যে প্রোগ্রাম লাইট সব 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 হলে ইন্দু বলাই কলাক্ষেত্র সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্ণধার শিল্পী শ্রীযুক্ত অশোক রায় মহাশয়ের কাছ থেকে আমরা সকলে জানতে পারলাম তার একনিষ্ঠ প্রচেষ্টায় বিভিন্ন আঙ্গিকে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে একাগ্রতার সাথে সামনের দিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐকান্তিক সদিচ্ছা ও প্রচেষ্টার কথা। আমরা সকলে সমৃদ্ধ হলাম। আজকে যে নিত্য আমার বন্ধু, আজকেও জীবনে যে ব্যথা যন্ত্রণা, তার কবিতে রবীন্দ্রনাথ যে লেখা লিখে গেছেন, আছে দুঃখ আছে মৃত্যু, এটা একটা প্রখ্যাত গান। আমার গুরু দেবগুরু বিশ্বাসের কর্মে এটা সবাই শুনে। আচ্ছা, দয়া করে এই সময়টা কেউ কথা বলবে না, এটা আমি একটা স্মৃতি স্মরণে এটা উৎসর্গ করে এই গানটা গাইছি। প্লিজ আপনার একটু একটু সাইলেন্ট থাকুন। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ কাহন লাগে, তবু শান্তি তবু আনন্দ, তবু শান্তি তবু আনন্দ, তবু আনন্দ জাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দাহন লাগে, তবু প্রাণ নিত্য ধারা, আছে সূর্য চন্দ্র তারা, তবু প্রাণ নিত্য ধারা, আছে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জ আছে, বিচিত্র লাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দাহন লাগে, তরঙ্গ মিলায় গায়ে, তরঙ্গ উঠে কুসুম ছড়িয়া পড়ে, কুসুম ফুটে, তরঙ্গ মিলায় গায়ে, তরঙ্গ উঠে কুসুম ছড়িয়া পড়ে।
লোকমাতে একটা চলে গেছে, যার জন্য আমি অনেক শব্দ ভুল করছি, তার জন্য ক্ষমা চাইছি। সময় এখন ভাড়া করা, তাই তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের শেষ করতে অনুষ্ঠান। নৃত্যদার কবিতা আমরা শুনেছি আগে গেছে, তাই আগুনের পরশমণি পানে ছুঁয়ে আমাদের প্রেরণাকে আরো এগিয়ে নিয়ে যাব আমাদের পত্র নৃত্যকার চক্রবর্তীর মাধ্যমে। আমাদের সবাইকে আসার জন্য অনুরোধ করছি, এখানে সবাই চলে আসুন সমবেত এই তো এই চলে গেল, সবাই স্বতঃস্ফূর্তভাবে সমবেত, একদম একদম অনুরোধের কোনো দরকার পড়ে না। ধন্যবাদ জানাবো শ্যামলদাকে, যেমন শ্যামলদার তার এই অসাধারণ প্রয়াসের জন্য। ইউটিউবে আমরা দেখতে পাবো এই অনুষ্ঠান, তাই তো শ্যামলদা? দেখতে পাবে, ইউটিউবে এই অনুষ্ঠান নিশ্চয়ই দেখতে পাবেন, নিশ্চয়ই দেখতে পাবেন। আসুন আসুন আমরা সবাই মিলে রবীন্দ্রনাথকে স্মরণ করি, স্বতঃস্ফূর্তভাবে আগিয়ে আসি, গলা মেলাই। চলুন যান ভেতরে, চলে দিদিভাই সামনে থেকে না পেছনে। সবাই সামনে যান।
তেঁতুল পাতায় 9 জন হতেই পারে। নিজের থেকে নামিয়ে দিচ্ছে না। ও ঠিক নিজের থেকে নামিয়ে দিচ্ছে। ভালোই হলো, একটা স্মৃতি তো হয়ে গেল, ঠিক তাই, এটাই ছিল পূর্ণাঙ্গ স্মৃতি। চেষ্টা করলাম তুলে ধরতে এই স্মৃতি শুধু নিত্যগোপাল চক্রবর্তীর পরিবারের স্মৃতি নয়, এটা আমাদের সমাজের স্মৃতি। আমরা একসাথে থাকলে কত কিছু করতে পারি। শিক্ষণীয় একটি পরিবার তুলে ধরে আমাদের আচার আচরণ, আমাদের ভালো হয়ে থাকার সমস্ত দিকগুলো। এই ভালো দিকগুলো আমাদের কাছে শিক্ষণীয়। এটাই তো আমাদের প্রেরণা, আমরা সবাই আছি, একসাথে আছি।
এই গানটা যখন বলছি যখন বলছিস ভোপা, যখন বলছিস আমার এই দেহখানি তুলে ধরো, আমার আর প্রিয়াকে যদি তুলে ধরো, তখন এই গানটা ধরতে হবে। আজকের প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান নিত্যগোপাল চক্রবর্তী মহাশয়ের কাব্যগ্রন্থ প্রকাশের শেষ হলো এখানেই সমবেত সঙ্গীতের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে। সবসময় পাশে আছি, ভালো আছি, সকলের পাশে ভালোবেসে থাকাটাই তোমাদের কাছ থেকেই আমার শেখা। আমরা বয়সে সমসাময়িক, আমরা এভাবেই চলবো, কখনো বলবো ভালো তো বাসবো। যে ভালোবাসে সেই একমাত্র বকতে পারে, তার অধিকার আছে। ঠিক, একদম ভালো থেকো। তোমার আবেদন বহু দূর থেকে আমার মনে ছিল, পরিস্থিতির চাপে আমি আসতে পারবো কিনা সঠিক নয় বলে আমি তোমাকে কনফার্ম কিছুই বলিনি। আজ থেকে 1 মাস আগে তুমি আমাকে জানিয়েছিলে। আমি সারা রাত হসপিটালে থাকার পরেও মনে হয়েছে যদি একটুও সুযোগ পাই তাহলে এরকম একটা ভালো অনুষ্ঠানে থাকলে আমারও ছোটো কাকু, যার বয়স 86 বছর, আমি তার কাছ থেকেই শিখেছি অ্যালফাবেট, নিউম্যারিক্স, আর আমার পোস্ট গ্র্যাজুয়েশন 78-এ। তখন পর্যন্ত আমি জানতাম আমাকে পড়াবার মতন মাস্টারমশাই পৃথিবীতে তৈরি হয়নি ছোটো কাকু ছাড়া। সেই ছোটো কাকু আর আমি কাকু একটু বন্ধু, আমরা বন্ধু, আমরা একে অপরের পাশে এভাবেই থাকতে অভ্যস্ত। আমরাও একটি যৌথ পরিবারে বড় হয়েছি, আমরা জানি যৌথ পরিবারের মজা কোথায়। ক্যানট বি অ্যারাইভ ফ্রম এ নিউক্লিয়ার ফ্যামিলি। যৌথ পরিবারের আমরা চেষ্টা করব আমাদের সমাজটা একটা যৌথ পরিবার, এটা 4টে দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের পরিবার। ভালো থাকবে, চললাম। আজকের কামনা রইল, আগিয়ে চলো।